রাত 11:55, প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। শেষ ট্রেন ছাড়বে ঠিক 12টায়। রায়হান দৌড়ে এসে উঠল, দরজা বন্ধ। হঠাৎ ঠিক আগ মুহূর্তে বুক ধুকপুক করছে, কিন্তু একটা অনুভূতি, অস্বস্তিও আছে। ট্রেনে সে ছাড়া আর কেউ নেই, পুরো বগি নিঃশব্দ। ট্রেন চলতে শুরু করলো। হঠাৎ লাউডস্পিকারে ভেসে এলো পরবর্তী স্টেশন অজানা। রায়হান ভ্রু কুঁচকালো। এই লাইনে এমন কোনো স্টেশন নেই। সে জানালা দিয়ে তাকালো। বাইরে অন্ধকার, মাঝে মাঝে আলো ঝলকাচ্ছে, কিন্তু কোনো পরিচিত চিহ্ন নেই। ঠিক তখনই বিপরীত সিটে কেউ বসে পড়ল। রায়হান চমকে উঠল। এতক্ষণ তো কেউ ছিল না। লোকটার বয়স আন্দাজ করা যায় না। চোখ দুটো অস্বাভাবিক শান্ত। সে হালকা হাসল। আপনি এখানে কেন উঠলেন? রায়হান বিরক্ত হয়ে বলল, এটাই তো আমার ট্রেন। লোকটা মাথা নাড়ল। না, এটা শেষ ট্রেন না, এটা সেই ট্রেন যেটাতে মানুষ ভুল করে ওঠে। রায়হানের গলা শুকিয়ে গেল। মানে? লোকটা জানালার দিকে তাকালো। 5 বছর আগে এই লাইনে একটা দুর্ঘটনা হয়েছিল। রাত 12টায় একটা ট্রেন আর ফেরেনি। হঠাৎ ট্রেনটা জোরে ঝাঁকুনি খেলো। আলো নিভে গেল। অন্ধকারে শুধু চাকায় ধাতব শব্দ। রায়হান চিৎকার করে উঠল, থামান, আমি নামবো। লোকটার কণ্ঠ এবার কঠিন। নামতে চাইলেই একটা কাজ করতে হবে। কি কাজ? স্বীকার করতে হবে আজ আপনি কেন দৌড়াচ্ছিলেন। রায়হান মাথার ভেতর সব ঘুরতে লাগলো। সে ফিসফিস করে বলল, আমি আমি পালাচ্ছিলাম। আজ অফিসে একটা ভুলের জন্য একজন নির্দোষ মানুষ চাকরি হারিয়েছে। আমি কিছু বলিনি। ট্রেন হঠাৎ থেমে গেল। আলো জ্বলে উঠল। দরজা খুলে গেল। পরিচিত স্টেশন, নিজের স্টেশন। লোকটা নেই। রায়হান দৌড়ে নামলো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনটা মিলিয়ে যেতে দেখল। পরদিন সে অফিসে গিয়ে সত্যটা বলল। আর আশ্চর্যভাবে সেই রাতে আর কোনো ট্রেন ছাড়েনি যেটার নাম শেষ ট্রেন। কিন্তু রায়হান জানে, কিছু ট্রেন শুধু গন্তব্যের নয়, বিবেকের ভেতর দিয়ে যায়। যেটা তার সাথে হয়েছে। সে এতটাই নিজেকে নিয়ে বিচলিত ছিল যে নিজের মধ্যেই হারিয়ে গিয়েছিল। ভাবছিল কোনো এক ট্রেনে উঠে বসেছে, যেই ট্রেনে সে সত্য যদি নিজে স্বীকার করতে না পারে, কখনোই নিজেকে মাফ করতে পারবে না। তাই তো তার সাথে এমন এক আজব ঘটনা ঘটে গেল। যদি আপনি সঠিক পথে থাকেন, তাহলে আপনার বিবেক আপনাকে প্রশ্ন করবে ভুল কোনো কাজ করলে। তাই যারা সঠিক পথের মানুষ, তাদের অন্য কাউকে দরকার হয় না জীবনে বিচার করে নিজেকে শুধরে নেওয়ার। তারা নিজেরাই নিজেকে শুধরে নেওয়ার জন্য যথেষ্ট বিচারক হিসেবে নিজের জীবনে প্রতিফলন দেখাতে পারে।